শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরের পাশে দাঁড়িয়ে এক নাগারে মোনাজাত করছেন ইনকিলাব মঞ্চের জাবির। দর্শক, মূলত মাহে রমজানকে স্বাগত জানাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছিল এবং সেই র্যালি পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের যে সকল সদস্যরা রয়েছে তারা কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে, যেখানে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে সমাহিত করা রয়েছে, ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং দেখছেন যে এখানে তারা শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্য দোয়া করছেন। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের মনে মেহেরবানি করে দুনিয়ার সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যারা ইনসাফের জন্য তোমার এই জমিনে শাহাদাত বরণ করেছেন তাদের প্রত্যেকের শাহাদাত। দর্শক, আমরা দেখেছিলাম এর আগে গত বছর ঠিক এই সময় মাহে রমজানকে স্বাগত জানাতে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছিল। সেখানে শহীদ শরীফ ওসমান হাদির অবস্থান কিন্তু আমরা দেখেছিলাম এবং ঠিক এক বছর পর আবারও সেই মাহে রমজান ঘুরে মুসলমানদের দ্বারে এসেছে, কিন্তু শহীদ শরীফ ওসমান বিন হাদি আর সাধারণ মানুষের মাঝে নাই। দেখছেন যে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরের পাশে দাঁড়িয়ে ইনকিলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা মোনাজাত করছেন। করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে এই তাওবাদের সিন্ডিকেটকে তুমি তোমার গায়ের মহলে দিয়ে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে এখন পর্যন্ত বাংলাদেশে যে জুলুম নির্যাতনের ধারা শুরু হয়েছে মাহবুব, আল্লাহ তুমি তোমার গায়ের মহলে তাদেরকে হেদায়েত নসিব করে দাও। ইয়া আল্লাহ তাদের যদি হেদায়েত নসিব না থাকে তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই রমজান রাতে আগামী রাতে মাহবুব আল্লাহ তোমার দরবারে কাজ করেছি মাহবুব। ইয়া আল্লাহ মেহেরবানি করে শহীদ ওসমান হাদির খুনের পিছনে কারা রয়েছে তাদেরকে তুমি দুনিয়ায় আমাদেরকে না দেখে আমাদেরকে কবরে নিয়ে মাহবুব। ইয়া আল্লাহ মেহেরবানি করে এই খুনের পরিকল্পনা কারা করেছে তাদেরকে আমাদেরকে না দেখে আমাদের না আমাদের কবরে চলে যাবে। ইয়া আল্লাহ মেহেরবানি করে এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির খুনকে বাংলাদেশের